দেবলীনার জন্য স্পেশাল গিফটের মধ্যে কুসুম আর ঈশানের ছবি দিয়ে দেবলীনার বিয়েটা ভেঙে দিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দেবলীনা সহ তার মা বাবা সবাই মিলে চলে আসে ঈশানদের বাড়িতে, নাচতে নাচতে ডাকঢোল বাজিয়ে চলে আসে। দেখা যাবে ওদের তালে তালে সবাই নাচতে থাকে। আর এদিকে মীনাক্ষী বলতে থাকে, নাচো দেবলীনা, যত ইচ্ছা তত নাচো। এরপর না দেখতে পাবেন আপনারা যে দেবলীনাকে বাজনা তালে তালে আরো কিভাবে নাচাবো। আর তখন দেখা যাবে দেবলীনা নাচতে থাকে আর তখন ঈশানকে ডাকতে থাকে ইস্যু বলে। আর তখন আয়ুষ বলতে থাকে, আরে যা, তোকে তো ডাকছে। তখন বলে, না আমি যাব না। এরপর বলে, আমি বুঝতে পারছি তুই লজ্জা পাচ্ছিস, আরে বাবা তুই যা, আমি দেখছি। এই বলে জোর করে ঈশানকে পাঠিয়ে দেয়। ঈশান যেতে না চাইলেও। আর তখন ঈশান দেবলীনার কাছে যায়। এরপর দেখা যায় ঈশান চুপ করে দাঁড়িয়ে থাকলে দেবলীনা তখন বলে, আরে বাবা নাচো না, নাচো। কিন্তু ঈশান কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। আর এদিকে দেবলীনা বলে, কি হলো কি ঈশান, আজ আমাদের এঙ্গেজমেন্ট, আজকে তো তোমাকে নাচতেই হবে। এই বলে ধাক্কা মেরে বলতে থাকে যে নাচার জন্য। আর তখন দেখা যায় এদিকে দেবলীনার মা বাবাও দেখতে থাকে আর হাততালি দিতে থাকে। ঈশান এদিকে কিছুতেই সহ্য করতে পারছে না। আয়ুষও এদিকে খুব আনন্দ করতে থাকে। সেই মুহূর্তে এদিকে দেখা যাবে কুসুমও নাচতে থাকে। আর কুসুমের নাচ দেখে আয়ুষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। অন্যদিকে দীপালি দেখতে পায়। আর দীপালি তখন বলে, এই কুসুম তুই কী করছিস? আর তখন বলে, আমি নাচবো না, সবাই তো নাচছে, তাহলে আমি নাচবো না কেন? আর তারপর দেখা যাবে মীনাক্ষী বলতে থাকে, এখনও তো আসছে না মেয়েটা, কোথায় গেল মেয়েটা? আর তারপর দেখা যায় মীনাক্ষী যখন একটু ওদিক যেতে চায় আর তখনই কাকাই দেখতে পেয়ে বলতে থাকে, আরে মীনাক্ষী তুমি কোথায় যাচ্ছ? আর তখন বলে, আশ্চর্য, আমি কি এদিক ওদিক যেতে পারবো না? আর তখন বলে, ওদিক তুমি কি ভাবছো? আর তখন বলে, ওদিক কি দেখছো বলো তো, কি খুঁজছো? আর তখন বলে, আমি ভাবছি আর দেখছি। আর তখন বলে, কি দেখছো? এরপর বলে, আমি শান্তি খুঁজছি। আর তখন এই বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে কাকাই বলে, মীনাক্ষী আজ শান্তি খুঁজছে, ভাবা যায়। এদিকে দেখা যাবে ঈশান কিছুতেই নাচছে না, বারবার করে দেবলীনা বলছে। এদিকে কুসুম যখন নাচতে থাকে দীপালি তখন বলে, আরে কুসুম তুই কী করছিস? তখন বলে, আরে বাবা ওরা নাচছে, আমি নাচবো না? আর তখন বলে, আরে ওরা তো মালিকের ছেলে মেয়ে, ওরা তো নাচবেই, তাই না? কিন্তু আমরা তো বাড়ির কর্মচারী, আমাদের তো কত দায়িত্ব বল, আমাদের তো অনেক কাজ আছে, আমাদের নাচলে চলবে? আর তারপর দেখা যায় কুসুম চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে মীনাক্ষী যে মেয়েটাকে ভাড়া করেছে ঈশানের গার্লফ্রেন্ড সাজার জন্য, সেই মেয়েটি চলে আসে। সেই মেয়েটির সাথে মীনাক্ষীর কথা হয়। আর তারপর দেখা যায় এদিকে যখন ঈশান কিছুতেই নাচছিল না, চুপ করে মন খারাপ করে দাঁড়িয়েছিল। আর তখনই দেখা যায় ছোট কাকিমণি এসে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে কাজ হয়ে গিয়েছে। আর তখন তো ঈশান খুব খুশি হয়ে যায় আর বলে, তার মানে ছোটো কাকি নিশ্চয় কিছু রেডি করে ফেলেছে, তাই তো? এই বলে খুব খুশি হয়ে যায় আর বলে, এবার তো তাহলে বিয়েটা হচ্ছে না। এই বলে নাচানাচি শুরু করে দেয়। তারপর দেখা যায় অনেক তো নাচ গান শেষ হয়। আর তারপর দেখা যায় আয়ুষের দিকে দেবলীনার মা বাবাকে বলতে থাকে, আচ্ছা এবার আপনার ভিতরে চলুন। এই বলে সবাই মিলে ভিতরে চলে যায়। আর তারপর দেখা যায় দিকে মীনাক্ষী বলতে থাকে যে এবার আমিও দেখি কিভাবে এবার আজকে এঙ্গেজমেন্ট হয়। এই বলে ভিতরে চলে যায়। যখন দেবলীনা বাড়ির ভিতরে চলে আসে আর দরজার পাশে দাঁড়ালে তখন দেখা যায় ইন্দ্রিয়া নিজে বরণ করে নেয়। আর তারপর দেখা যায় ইন্দ্রিয়া বলতে থাকে যে ছোট, তখন বলে, হ্যাঁ দিদি। এরপর বলে, যা ওকে নিয়ে রেডি করিয়ে আন। আর তখন দেবলীনাকে নিয়ে চলে যায় রেডি করাতে। আর তখন আয়ুষকে বলে যে আয়ুষ ঈশানকে রেডি করে নিয়ে এসো যাও। আর এই বলে ঈশানও চলে যায় রেডি হতে। তারপর দেখা যায় ইন্দিরা সমস্ত গেস্টের সাথে তার বান্ধবী মানে দেবলীনার মাকে পরিচয় করিয়ে দেয় যে আমরা ছোটোবেলার বান্ধবী, ছোটোবেলা থেকে আমাদের পরিচয়। আর তখন দেখা যাবে দেবলীনার মা বলতে থাকে যে হ্যাঁ আমরা ছোটোবেলার বান্ধবী, এখন তো আমরা আরেকটা সম্পর্ক তৈরি হচ্ছে, নতুন করে আরেকটা সম্পর্ক। আর এদিকে দেখা যাবে সেই মেয়েটাকে নিয়ে ভিতরে চলে আসে মীনাক্ষী। আর মীনাক্ষী তখন বলতে থাকে যে যতই বরণ করে নাও না দিদি, এই বিয়েটা তো কিছুতেই হবে না। আর তখন এই মেয়েটাকে বলে দেয় যে তুমি ভালো করে রিহার্সাল করে নাও, ঠিক আছে? আর তখন এদিকে দেবলীনাকে নিয়ে আবার ছোট কাকিমা উপরে চলে যায় রেডি করাতে। আর তারপর দেখা যায় অন্যদিকে দেখা যায় সেই মেয়েটা রিহার্সাল করতে থাকে, কিন্তু মেয়েটা
শরীরটা ঠান্ডা লেগেছে, তাই কাশি হচ্ছে, আর বলে একটু গরম জলের প্রয়োজন ছিল। আর তারপরে দিকে দেখা যাবে দেবলীনা রেডি হয়ে যায়, আর তখন মীনাক্ষীকে বলতে থাকে যে দেখো তো আন্টি, আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না? এবার এমন লাগছে না যে গাঙ্গুলি বাড়ির বউ? আর তখন দেখা যাবে মীনাক্ষী বলে যে আমি কতবার তোমাকে বলেছি যে তুমি আমাকে মীনাক্ষী বলো না, আমি তোমার থেকে কতটাই বড়। আর তারপর দেখা যাবে বলতে থাকে তা ঠিক, আচ্ছা একটা কথা বলো, তোমার বিয়ের সময় নিশ্চয়ই এত ঘটা করে মানে বিয়েটা হয়নি, মানে যেটা আমার এঙ্গেজমেন্টে হচ্ছে? তখন দেখা যায় মীনাক্ষী বলে না, এরপর বলে যে হ্যাঁ এটাই আমি এক্সপেক্ট করেছিলাম। আর তারপর বলে আচ্ছা তাহলে তুমি বুঝতে পারছো তো যে আমার এই বাড়িতে আমার কি ইম্পর্টেন্টটা? তখন দেখা যাবে বলতে থাকে যে আমার সাথে বেশি চালাকি করো না। আর তারপর দেখা যায় মীনাক্ষী হেসে দেয়। দেবলীনা বলে এর ফল কিন্তু বেশি ভালো হবে না। মীনাক্ষী তখন বলে এ বাবা, আমি তোমার সাথে চালাকিটা কিভাবে করব দেবলীনা? আরে আমার মাথায় কি তোমার মতো এত বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, আর এই বলে হেসে দেয় আর বলে কারেক্ট, তো এই যে তুমি এটা বুঝতে পারলে না, এটাই অনেক। আর তারপর দেবলীনা আরও কথা বলতে থাকে। মীনাক্ষী তখন মনে মনে বলে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, আজ তোমার সেই হালি হবে দেবলীনা। আর তখন দেবলীনা বলে মেপে কথা বলবে আমার সাথে, বুঝতে পারছো তো? তখন বলে নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি এই গাঙ্গুলি পরিবারের নতুন বউ বলে কথা, মেপে সমান করে কথা বলবো তো। আর তখন দেখা যায় দেবলীনা মনে মনে ভাবে আন্টিকে এত খুশি খুশি লাগছে কেন? মীনাক্ষী আন্টি তো আমাকে পছন্দ করে না, আর আমাকে এই বাড়ি বউ হয়ে আসবো সেটা তো কিছুতেই মেনে নেয় না, তাহলে এখন হঠাৎ করে। আর তখন বলে কি ব্যাপার বলো তো, তোমার কি একটু বেশি খুশি লাগছে? কি হয়েছে আজকে বলো তো তোমার? আর তখন বলে এই খুশি হওয়ার জন্য তো সবারই একটা আলাদা আলাদা ব্যাপার থাকে, তুমি তোমার কারণে, আমি আমার কারণে। আর তখন বলে যে তোমার কারণটা কি? আর তখন দেবলীনা এই কথা শুনে মীনাক্ষী বলে ইস, তোমাকে সেটা বলতে হবে নাকি? আর তখন বলে যে হ্যাঁ অবশ্যই বলতে হবে, বলতে তো হবে। মীনাক্ষী বলে যে আমি বলতে বাধ্য নই। আর তখন বলে তুমি আবারও আমার মুখের উপর কথা বলছো, এত বড় সাহস তোমার? এবার তুমি দেখো প্রতি পদে তোমাকে কিভাবে ফসতাতে হয়। আর তখন হেসে দেয় মীনাক্ষী। এরপর বলে ফসতাতে তো হবেই দেবলীনা, তোমাকে ফসতাতে হবে। তোমার এই অহংকার গর্ব সমস্তটা একদম ধুলোয় মিশিয়ে দিব আমি, তুমি আর কিছুক্ষণের অতিথি এই বাড়িতে। এই বলে মনে মনে হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে অন্যদিকে সেই মেয়েটি রিহার্সাল করতে থাকে যে ঠিক কিভাবে সবার সামনে গিয়ে কথাগুলো বলবে, কিভাবে ঈশানের গার্লফ্রেন্ডের পরিচয় দিবে। আর তখন দেখা যায় কাশি উঠে যায়। এরপর বলে যে না না, আমাকে ভালো করে অ্যাক্টিংটা করতে হবে, আমার তো শরীরটা ভালো নেই দেখা যাচ্ছে তো আমার ঠান্ডা লেগেছে, গরম জলের প্রয়োজন। আর তারপর দেখা যায় আবার বলতে থাকে ঈশান, তুমি কি ভুলে গিয়েছো তুমি আর আমি কত দিনের ভালোবাসা আমাদের, বলো তো? তুমি সব কিছু ভুলে গিয়ে আবার বিয়ে করছো? এই সমস্ত যখন বলতে থাকে, আর এদিকে কুসুমকে জলের জন্য পাঠিয়েছিল। আর তখন বলে দেখ কুসুমকে কতক্ষণ ধরে জলের জন্য পাঠিয়েছি, এখনও মেয়েটা আসছে না। না না, আজকে এই পারফরমেন্সটা কিছুতেই ভেস্তে দিলে চলবে না, আজকে করতেই হবে, খুব ভালো করে করতে হবে। এদিকে দেখা যায় আয়ুষ ঈশানকে রেডি করিয়ে দেয়, আর তখন ঈশান খুব খুশি থাকে। এরপর দেখা যায় ঈশান মনে মনে বলতে থাকে দাবাই আমাকে ক্ষমা করে দিস, আসলে আমি এই বিয়েটা করতে পারবো না, আমি যে দেবলীনাকে কিছুতেই পছন্দ করি না, দেবলীনা আসল রূপটা তো তোদের সামনে ধরাতে পারছি না। আর তখন আয়ুষের দিকে বলে শোন ভাই শোন। আর তখন বলে তুই যে এই যে মায়ের কথা রাখছিস, মায়ের কথা রেখে বিয়েটা করছিস, আমি না খুব খুশি। আর তখন বলে শেষ পর্যন্ত যে তুই বুঝতে পেরেছিস তাতে অনেক খুশি। এরপর দেখা যায় ঈশান মনে মনে বলতে থাকে যে দাবাই এই কথাটা যে আমি রাখতে পারবো না রে, তোরা যে জানি কষ্ট পাবি, কিন্তু আমার কিছু করার নেই, কি করব আমি বল, কিছুই করার না। ওদিকে সেই মেয়েটি যখন রিহার্সাল করতে থাকে যে তোমাকে আমি ভালোবাসি ঈশান, ঠিক তখনই সেখানে কুসুম আসে। কুসুম তো অবাক হয়ে যায়, জল নিয়ে আসে। আর তখন বলে কি করছে এই মেয়েটি, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর তখন গিয়ে বলতে থাকে এই আপনি কি বলছিলেন, এক্ষুনি আপনি কি বলছিলেন? আর তখন বলে এই তুমি এবারে কাজের মেয়ে না, শুনলাম তো, বললা তো কাজের মেয়ে, তাহলে কাজের মেয়ের মতোই থাকবে, নয়তো আমি কিন্তু তোমার নামে নালিশ করব। কুসুম তখন ভয় পেয়ে যায় আর বলে না না ম্যাডাম, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে চলে যায়। আর তখন বলে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, আমাকে জানতেই হবে, আমি তো সেটা না জেনে ছাড়বো না। এই বলে সেখান থেকে কুসুম চলে যায়। তারপর দেখা যাবে এদিকে দেবলীনা অনেক কথাই মীনাক্ষীকে বলে।
আর তখন বলে, আরে বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? সবাই নিশ্চয়ই আমার জন্য ওয়েট করছে। এই বলে চলে যেতে লাগে। আর তখনই দেবলীনার মা চলে আসে, আর দেবলীনাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, ও মা, আমার প্রিন্সেসকে কি মিষ্টি লাগছে। আর তখন দেখা যাবে এদিকে মীনাক্ষীকে ইঙ্গিত দিয়ে দিয়ে অনেক কথাই বলে, যে অনেকেই তো বাধা সৃষ্টি করেছিল যে এই বিয়েটা আটকে দিতে, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। আমার মেয়ে তো এবার এই বাড়ির বউ হচ্ছে, আর জাস্ট কিছুক্ষণের ব্যাপার, তারপর আমার মেয়ের কথাতেই সব কিছু চলবে। আর তখন দেখা যায় এদিকে দেবলীনা একই কথা বলতে থাকে যে ইন্দিরা আন্টির পরে তো আমার কথাতেই চলবে এই বাড়ি। আর তারপর দেখা যায় সেখান থেকেই সবাই চলে যায়। কি মনে মনে বলতে থাকে যে এবার দেখো না হয় তোমাদের, তোমরা কতক্ষণই বা এই বাড়িতে টিকতে পারো। আরও বলে যে আহারে, এখনও ভাবছে যে এই গাঙ্গুলি পরিবারের বউ হবে, এটা তো জানে না যে আমি কি ফন্দি এঁটেছি। আর তখন বলে সারা জীবনের জন্য এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন একদম গুছিয়ে দিবে। পাশ থেকে দেখা যায় কুসুম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে যে মেয়েটি কি করছে। আর তখন কি ফোন করে যে তোমার রিহার্সাল শেষ হয়েছে, সবটা ঠিক হয়েছে তো? আর তখন মেয়েটি বলে যে হ্যাঁ হ্যাঁ একদম রেডি আছি। আর তখন বলে কিছুক্ষণ পরে কিন্তু পারফরমেন্স শুরু হবে, তোমাকে অ্যাক্টিংটা করতে হবে। আর তখন বলে যে হ্যাঁ। দেখা যায় সেই মেয়েটি বলে, আমি তো আপনাদের এই বাড়ির কাজের মেয়েকে একটু জল দিতে বলেছিলাম, সেই জলটাই খাচ্ছি, এ তো ঠিক হয়ে যাবে। তখন বলে কোন মেয়েকে বলেছো বলো তো, নাম কি বলেছে? তখন বলে নামটা যেন কি বলেছে, ও কুসুম। আর তখন মীনাক্ষী শুনে বলে যে সর্বনাশ, এবার কি করেছো তুমি বলো তো? কাজের মেয়ে মানে আর কাজের মেয়ে জল চাওয়ার জন্য খুঁজে পেলে না? তখন বলে কি হয়েছে? এদিকে দেখা যায় কুসুমও সবটা শুনে ফেলে। আর তখন কুসুমকে দেখে তো মেয়েটি ভয় পেয়ে যায়, সব কিছুই ভেস্তে চলে যায়। আর তারপর দেখা যায় দিকে মীনাক্ষী যখন সব কিছু ভেস্তে যায়, তখন কি করবে আর কোনো উপায় না পেয়ে সেই ছবিটি, যেই ছবিটি কিনা কোম্পানির জন্য কুসুম তুলেছিল আর কুসুমের সাথে আয়ুষ গিয়েছিল, সেটা মীনাক্ষী আলাদা করে তুলে রেখেছিল। আর সেই ছবিটাই দেখা যায় দেবলীনার গিফটের বাক্সে রেখে দেয়। আর দেবলীনা যেই মুহূর্তে বাক্সটা খুলে অবাক হয়ে যায়, চমকে যায়, বিয়েটাও ভেস্তে যায়। তখন বলে দেয় যে হ্যাঁ আমি কুসুমকে